জাকাত ফিতরা আসলে আমাদের এটা পাশাপাশি হয়ে যাওয়ার কারণ, রমজান মাসে সাধারণত জাকাতগুলো আদায় করা হয়, কারণ রমজান মাসে রব্বুল আলামিন অন্যান্য মাসের তুলনায় ইবাদতের সব বহুগুণে বৃদ্ধি করে দেন। যার কারণে জাকাতগুলো সাধারণত রমজান মাসে যারা জাকাত প্রদানে যারা সক্ষম, যাদের উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়, তারা রমজানে আদায় করে থাকেন। তো রমজানের সাথে রিলেটেড, রমজানের পরে যে ঈদ উল ফিতর চলে আসে, সেই ঈদ উল ফিতরের সাথে রিলেটেড একটা সাদকার যে সিস্টেমটা আছে, যে দানের বিধান যেটা রয়েছে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা আঞ্চলিকতার ভাবে সহজে আমরা যে বুঝি ফিতরা বলে থাকি। তো যার কারণে ওই জাকাত এবং ফিতরা এটা সময়টা রমজানের মধ্যে চলে আসার কারণে অনেকের পার্থক্য বুঝতে একটু কষ্ট হয়ে যায়। খুব বেশি পার্থক্য বুঝতে যে কষ্ট হবে তা নয়। তো জাকাত যেটা, জাকাতের নির্ধারিত, এটা রমজানের সঙ্গে কোনো রিলেটেড নয়, ঈদের সঙ্গে রিলেটেড নয়। তো ফিতরাটা ঈদের সঙ্গে, রমজানের সঙ্গে রিলেটেড, কারণ রমজান মাসে ভুল ত্রুটি যেগুলো হয়, এই ফিতরার দ্বারা রব্বুল আলামিন সেই ভুল ত্রুটিটাকে মোচন করে দেন। এই জন্য ফিতরাটা আদায় করতে হয়, ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করতে হয়। মূলত ঈদের দিনে যেন যারা অভাবী মানুষ, দরিদ্র মানুষ, তারা যেন স্বাচ্ছন্দ্যে থাকে, এই জন্য তাদেরকে, দরিদ্র মানুষদেরকে, অভাবী মানুষদেরকে ফিতরা দেওয়ার বিধানটা দেওয়া। ফিতরাটা এটা নিসাব পরিমাণ যে কোনো মানুষের উপরেই এটা আদায় করা, এবং পরিবারের যারা নাবালেগ যারা আছে, পরিবারে যারা ইনকাম করতে পারে না, তাদের পক্ষ থেকে যিনি বাড়ির কর্তা থাকবে, যার সামর্থ্য থাকবে, তিনি আদায় করে দিতে পারেন। কিন্তু জাকাতের ক্ষেত্রে বিধানটা এরকম থাকে না। যার উপর জাকাত ওয়াজিব, জাকাত যার উপর ফরজ হয়ে যায়, তাকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জাকাতটাকে আদায় করতে হয়। জাকাতের যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হচ্ছে আর্থসামাজিক যেই ব্যালেন্সটাকে রক্ষা করা। ধনী গরিব, এই যে কষ্ট, গরিবের যেন কষ্ট কম হয়, এবং গরিব মানুষ যেন একটা সময় তারা সচ্ছল অবস্থায় আসতে পারে। কাউকে স্বাবলম্বী করে দেওয়া, ফিতরার দ্বারা তো এইভাবে স্বাবলম্বী করে দেওয়া যায়, তবে জাকাতের দ্বারা স্বাবলম্বী করে দেওয়া যায়। এবং জাকাতের বিষয়টা, জাকাত আদায় না করলে এখানে নিজের সম্পত্তিটা অনেকটা অবৈধ হয়ে যায় যদি জাকাত কেউ আদায় না করে, এবং জাকাত আদায় করতে না করার কারণে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তবে ফিতরার ক্ষেত্রে ওই রকম শাস্তির মুখোমুখি হতে হবে না। তো এই যে আমরা কথাগুলো শুনলাম, জানলাম, এর দ্বারা বোঝা গেল যে জাকাত, একজন মানুষ যিনি জাকাত দিবেন তার উপরে কিন্তু ফিতরা, তার ফিতরাও তার জন্য ওয়াজিব হয়ে যায়, তার জন্য ফিতরা। আর যার ফিতরা, তিনি কিন্তু জাকাত আদায়ের উপযুক্ত নাও হতে পারেন। এই জন্য জাকাতের বিষয় আর ফিতরার বিষয়, এটাকে গোলানো যাবে না যে অনেকে যদি মনে করেন তো জাকাত দিয়েছি, ফিতরা দেওয়ার দরকার নাই। না, এটা স্বতন্ত্র, আলাদা আলাদা দান, এটা আদায় করতে হবে। আর ফিতরাটা চেষ্টা করতে হবে। অবশ্যই ফিতরা তখনই আদায় হবে যখন ঈদগাহের আগে আদায় করা হবে। কেউ যদি ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় না করে, ঈদগাহ থেকে আসার পর আদায় করে, তাহলে তার ফিতরার হকটা আদায় হয়ে যাবে, কিন্তু ফিতরার যেই পরিমাণ সওয়াব, যেই পরিমাণ সাধারণ দানের কাতারে ফিতরার ওই দানটা চলে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে। আর আমাদের দেশে সাধারণত রমজানের শেষের দিক থেকেই ফিতরাগুলো আদায় করা হয়ে থাকে, কাজেই ফিতরাগুলো আদায় করতে হবে। ফিতরা আদায়ের ক্ষেত্রে নির্ধারিত হয় কিভাবে? কিছু পণ্য আছে, যে পণ্যের নির্ধারিত পরিমাণ আছে, পরিমাণের দ্রব্য মূল্য চলে আসে, দ্রব্য দিয়ে আদায় করতে পারবে, টাকা পয়সা দিয়ে আদায় করতে পারবে। আর জাকাতের ক্ষেত্রে অর্থ দিয়ে 2.5% হারে মূল্য অর্থ দিয়ে জাকাতটাকে আদায় করতে হয়। ফিতরাটা আদায় করা হয় আমাদের উপমহাদেশে, আমাদের বেশিরভাগ যেটা আদায় করা হয় আটা দিয়ে। তবে হাদিসে খেজুরের কথা বলা আছে, কিশমিশের কথা বলা আছে, পনিরের কথা বলা আছে, জবের কথা বলা আছে। কাজেই নির্ধারিত পণ্যের দ্বারা আমরা ফিতরাটা আদায় করে থাকি। আর জাকাতটা আদায় করা হয় মূল্যের উপরে নির্ধারণ করে, এবং 2.5% হারে এটাকে আদায় করে দিতে হয়। আর জাকাত আদায় করতে হয় বছরের যে কোনো সময়, যার 1 বছর থেকে আরেক বছর সময়ে মেয়াদ পূর্ণ হয়ে যাবে, ঠিক তখন আদায় করতে হবে। আর ফিতরাদের নির্দিষ্ট সময়, এটা ঈদ উল ফিতরের সাথে সম্পর্কযুক্ত থাকে। যতটুকু আমরা বুঝলাম, এই বোঝার আলোকে আমরা যেন আমল করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান